ওয়েলকাম ব্যাক করার সবাইকে স্বাগতম আজকে নতুন ক্লাসে। আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইন সিএসএস। তো সিএসএস আমরা কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, পুরো একদম এই যে আমাদের বডিটা আছে, পুরো বডিতে কীভাবে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব সেইটাই আজকে আমরা দেখব, যে এখানে পুরোটাতে আমরা কীভাবে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করতে পারি। তো ফার্স্টে যদি আমরা একটু ডাব্লিউ3 স্কুলে চলে যাই, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ইমেজ নামে আমাদের একটা প্রপার্টি আছে ফার্স্টে। তো এটার ভিতরে আমরা একটা ইউআরএল পাস করতে পারি এখান থেকে, এই যে ইউআরএল। তো এটার সিনট্যাক্সটা এমনই হবে। তো একটা ইউআরএল পাস করতে হবে আমাদের আর কি। এই যেখান থেকে সিনট্যাক্স দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ইউআরএল এর ভিতরে আমাদের আরও কিছু কিছু আমরা পাস করতে পারি চাইলে। ওকে, সুন্দর। তারপরে হচ্ছে আমরা এইখান থেকে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আরও কিছু প্রপার্টি আছে। এই দুই তিনটা প্রপার্টি একই জিনিস। তো আমরা এইগুলি সবগুলি আজকে দেখে ফেলবো এই পর্যন্ত, ব্যাকগ্রাউন্ড সাইজ পর্যন্ত। তো ব্যাকগ্রাউন্ড অরিজিনে যদি আমরা একটু দেখি, অরিজিনটা হচ্ছে কি, অরিজিনটা আমরা একটু এক্সপ্লোর করলে বুঝতে পারবো। সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে একটু এক্সপ্লোর করি, অরিজিন। তারপরে হচ্ছে আমাদের আর একটা আছে, সেটা কি ব্যাকগ্রাউন্ড পজিশনে যদি আমরা একটু যাই, পজিশনটাও আমরা একটু এক্সপ্লোর করে তারপরে হচ্ছে দেখব। আর তারপরে ফাইনালি আমাদের থাকতেছে ব্যাকগ্রাউন্ড রিপিট। তো ব্যাকগ্রাউন্ড রিপিট কী কী থাকবে সেটাও আমরা একটু দেখব। তো তারপরে আমাদের শেষমেশ থাকবে ব্যাকগ্রাউন্ড সাইজটাও আমরা একটু এখান থেকে দেখব। এখান থেকে এই যে ট্রাই ইউর সেলফ দিয়ে দিলাম এটা। ওকে, ফাইন। তো এবার হচ্ছে আমরা সবগুলি এখান থেকে অন করে নিচ্ছি। তো প্রথমে আমরা একটু দেখি হচ্ছে এই যে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড অরিজিন যেটা আছে, অরিজিনটার হচ্ছে কাজটা কি। অরিজিনটা হচ্ছে প্রথমটা হচ্ছে প্যাডিং বক্স মানে এই যে বক্সের যে প্যাডিং থাকবে, সেই প্যাডিংয়ের মানে ভিতর থেকে শুরু করবে সে। মনে করেন আমার 5 পিক্সেল একটা প্যাডিং দেওয়া আছে, সেই প্যাডিংয়ের ভিতর থেকে এটা স্টার্ট করবে। তো তারপরে হচ্ছে আমাদের নিচের যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে বর্ডার বক্স। তো এটা হচ্ছে আমাদের ওই যে বক্সের যে বর্ডারটা আছে এই কোনায় আপনি হচ্ছে দেখতে পাচ্ছেন একদম বর্ডার থেকে শুরু হয়েছে। আগেরটা যতটুকু জায়গা আমার প্যাডিং ছিল ততটুকু জায়গা ছেড়ে দিয়ে শুরু হয়েছে, এটা একদম আমাদের বর্ডার থেকে শুরু হয়েছে। তারপরে এটা হচ্ছে আমাদের এই সেন্টার, এটা হচ্ছে আমাদের কন্টেন্ট বক্স। এই কন্টেন্ট বক্সটা হচ্ছে এখান থেকে আমাদের কন্টেন্ট শুরু, সেইখান থেকে তার ব্যাকগ্রাউন্ডও শুরু হবে। এইটা হচ্ছে অরিজিনের তিনটা বিষয়। তো এটা যদি আমাদের যায়, অরিজিন গেল, তারপরে আসে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন প্রপার্টি। তো ব্যাকগ্রাউন্ড পজিশনটা কোথায় থাকবে, আসলে ব্যাকগ্রাউন্ডটা এক্স্যাক্টলি আমি কোন পজিশনে দিতে চাচ্ছি, মানে সেন্টারে নাকি হচ্ছে এক পাশে কর্নারে, না উপরে নিচে, কোথায় আমরা এক্স্যাক্টলি দিতে চাচ্ছি সেটা। তো তারপরে হচ্ছে আমাদের আসে যে এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট প্রপার্টি, যে ব্যাকগ্রাউন্ডটা কি রিপিট হবে কিনা, হ্যাঁ রিপিট হলে কোন দিকে রিপিট হবে সেটা। আর তারপরে হচ্ছে লাস্টে যেটা আসে সেটা হচ্ছে আমাদের এই ব্যাকগ্রাউন্ড সাইজ। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সাইজ এটা হচ্ছে অটো যেটা থাকবে, অটো হচ্ছে ডিফল্ট দেওয়া থাকবে। অটো টাইপে দেখতেই পাচ্ছেন, অটোমেটিক ফুল স্ক্রিন জুড়ে নিয়ে নেবে আর কি সাইজ। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ যদি আমরা এই 300 পিক্সেল বা 100 পিক্সেল এভাবে ফিক্সড করে দেই, তাহলে হচ্ছে সে এতটুকু জায়গা ধরে ফিক্সড করে সে এতটুকু জায়গা নিয়ে নেবে। এইটা হচ্ছে আমাদের বেসিক্যালি এখানকার বোঝার মতো বিষয়। তো আরেকটা বিষয় আমাদের থাকবে, সেটা হচ্ছে আমরা একটু পরেই দেখব। সেটা হচ্ছে আমাদের আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে আমাদের এই যে হচ্ছে ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্ট, মানে ব্যাকগ্রাউন্ডটা কোন জায়গায় অ্যাটাচ হবে, মানে এটা কি ফিক্সড হবে নাকি হচ্ছে এটা মানে ফিক্সড হবে না, নাকি হচ্ছে এটা স্ক্রোলে হচ্ছে আপনার এই স্টিজ হতে থাকবে। এই টাইপের যে বিষয় আছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট। সো অ্যাটাচমেন্ট আমি এখান থেকে হয়তো বা খুঁজলে পেতে পারি। তো অ্যাটাচমেন্ট এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট এখানে যেটা আছে সেটা। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টও আমরা কিছু হচ্ছে এখান থেকে ভ্যালু দেখতে পারবো নিচে গেলেই। কী কী ভ্যালু আছে আমাদের, এই যে ভ্যালুস, স্ক্রোল আছে, ফিক্সড আছে, তারপরে হচ্ছে আপনার লোকাল আছে। তো এখান থেকে ডিফল্ট মেবি স্ক্রোলটাই দেওয়া থাকে। হ্যাঁ, ডিফল্ট হচ্ছে স্ক্রোলটাই দেওয়া থাকে। তো আমরা এই ফিক্সডটা ইউজ করব। তারপরে হচ্ছে ইনহেরিট, এটাও আমরা দেখতে পারি। সো যাই হোক, আমরা এগুলো আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করবো এবার। তো আমরা হচ্ছে শুরু করি। তো শুরু করার জন্য ফার্স্টে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ থেকে স্টার্ট করতে হবে। তো এইগুলি আপাতত আমরা জাস্ট একবার ওভারভিউ করে নিছি। এবার হচ্ছে আমরা রিয়েল লাইফ কোড করব। তো সরাসরি আমরা ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাই। ভিজুয়াল স্টুডিও কোড, এটা হচ্ছে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। আর এখানে আমরা কি করছি, সিম্পল একটা HTML ফাইল ক্রিয়েট করে রাখছি। আর স্টাইল শিটটা যেটা আছে, সেই স্টাইল শিটটা আমরা এখান থেকে লিঙ্ক করে রাখছি এটার সাথে। ওকে, এতটুকু জায়গা সবার ক্লিয়ার। তো তারপরে হচ্ছে আমরা দুইটা ইমেজ ডাউনলোড করে এই ফোল্ডারের ভিতরেই ভরে রাখছি। এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইন সিএসএস, এই ফোল্ডারের ভিতরেই আমরা এই যে দুইটা ইমেজ ডাউনলোড করে ভরে রাখছি। একটা হচ্ছে কার, আর একটা হচ্ছে আমাদের এই যে এই টাইপের একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো আমরা মূলত আজকে হচ্ছে এইটা দেখবো আর কি, কারেরটা দেখবো। তো হচ্ছে কারটা দেখলে আমরা সুন্দরভাবে এক্সাম্পলটা বুঝতে পারবো। ফাইন। তো আমরা হচ্ছে এখান থেকে যেটা করতে পারি, এইখানে আমাদের আজকে হচ্ছে এই HTML ফাইলে খুব একটা কাজ নেই। সরাসরি এখান থেকে চলে যাই। তো স্টাইল শিটে চলে গিয়ে বডি আমরা হচ্ছে সিলেক্ট করব ফার্স্টে। যেহেতু আমাদের বডি একটা ট্যাগ, এখান থেকে বডি আমাদের একটা ট্যাগ, তার মানে ফুল বডিটাই হচ্ছে এখান থেকে সিলেক্ট করা হয়ে গেল। তো বডির ভিতরে আমরা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি ফার্স্টে।
ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আপাতত এই যে ব্লু ভায়োলেটটা দিলাম, কন্ট্রোল এস, ওয়েবসাইটে ফিরে যাই, এই যে ব্লু ভায়োলেট কালারটা চলে আসছে এখান থেকে, সুন্দর। তো আমাদের আজকে আসলে উদ্দেশ্য ব্যাকগ্রাউন্ড ইমেজে কোনো মানে কোনো কালার দেয়া না, ইমেজ দেয়া। তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে একটা ইমেজ দিব, ইমেজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড, তারপরে হচ্ছে ইমেজ, ইমেজ দিলাম। তারপরে ইউআরএল নামে আমাদের একটা, আমরা ওই যে আমাদের সিনট্যাক্সের ভিতরে আমরা দেখছিলাম যে ইউআরএল নামে আমাদের একটা জিনিস আছে, ইউআরএলটা লিখলে তারপরে আমরা এই যে ফার্স্ট ব্র্যাকেট সাজেশনে দেখতেই পাচ্ছি, তার মানে এইটার ভিতরে আমাদের ইউআরএলটা যাবে। তো ইউআরএলটা আমি প্রথমে দুইভাবে দেখাবো। প্রথমে একভাবে দেখাবো হচ্ছে অনলাইন থেকে আমরা কিভাবে নিয়ে আসতে পারি। সো এখান থেকে আমি বিজি ইমেজ লিখে যদি সার্চ করি, তো আমি এখান থেকে অনেকগুলো এই যে আমাদের যে গাড়িটার ছবি সেটাও আমরা দেখতে পাচ্ছি। সো এইটাকে যদি আমি একটু কপি করি, এই যে কপি ইমেজ অ্যাড্রেস, এটাকে তো আমি এখান থেকে টেস্ট করে নিই এটা যে আমার এক্স্যাক্ট ইমেজ অ্যাড্রেস এটা কিনা। হ্যাঁ, এক্স্যাক্ট ইমেজ অ্যাড্রেস এটাই। অনলাইন থেকে আমি ডাইরেক্ট হচ্ছে এখান থেকে কপি ইমেজ অ্যাড্রেস দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এখান থেকে জাস্ট বসাই দিলাম, বিশাল একটা হচ্ছে লিঙ্ক চলে আসছে এখান থেকে। হোয়াটএভার যত বড় লিঙ্ক হোক আমাদের সেটা কোনো দেখার বিষয় না, আমাদের দেখার বিষয় যে আমাদের সেটা ঠিকঠাক মতো কাজ করে কিনা। এই যে দেখেন সেটা ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার এই যে রিপিট রিপিট হয়ে বারবার বারবার আমি এই ব্যাকগ্রাউন্ডটাই এখান থেকে দেখতে পাচ্ছি, সুন্দর। তো এটা হচ্ছে আমাদের অনলাইন মানে যে ভার্সনটা সেটা গেল। এবার আমাদের হচ্ছে অফলাইন ভার্সনে আমরা যদি একটু ফিরে যেতে চাই, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো এই যে ইউআরএল এর ভিতরে আমরা একটা ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখান থেকে আমাদের দুইটা ইমেজ আছে, দুইটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি। সো আমরা প্রথম যে আমাদের কার্সের যে ইমেজটা আছে, সো কারের ইমেজটা আমরা সিলেক্ট করে দিলাম, কন্ট্রোল এস, সেই ওয়েবসাইটে ফিরে যাই। এই যে অনেকগুলি কারের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রিপিট 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 হয়ে অনেকগুলি কার এখান থেকে চলে আসছে, সুন্দর। এটা খুবই হচ্ছে ভালো কথা যেটা আমাদের এখান থেকে চলে আসছে। এখন আমি কেন ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিলাম এটা নিয়ে হচ্ছে কারো কোনো থাকলে কনফিউশন থাকলে সেটা একটু ক্লিয়ার করে দিই। যদি আমাদের ফাইল এবং হচ্ছে ইমেজ, আমাদের হচ্ছে এই যে অ্যাসেটস, এগুলো হচ্ছে অ্যাসেটস, ইমেজ ভিডিও অডিও এগুলো হচ্ছে অ্যাসেটস। যদি আমাদের ফাইল আর অ্যাসেট একই ফোল্ডারে থাকে তাহলে হচ্ছে আমাদের ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিলেই সেটা হচ্ছে অটোমেটিক নিয়ে নেয়। একই ফোল্ডারে থাকলে আরও একটা সুবিধা আছে, আমাদের ডট ফরওয়ার্ড স্ল্যাশ না দিলেও হবে, আমি দুইটাই কেটে দিছি। না দিয়েও যদি কন্ট্রোলে সেভ দিই তাহলে দেখবো সব কিছু ঠিকই আছে। একই ফোল্ডারে থাকার সুবিধা হচ্ছে এইটা। তো হোয়াট ইফ আমি এটাকে সিলেক্ট করে এটার ভিতরে ইমেজ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, ইমেজ ইমেজ ফোল্ডারের ভিতরে আমার হচ্ছে এই এই যে কার্ডটাকে আমি হচ্ছে এবার এখান থেকে সেন্ড করে দিই, এই এই কার্ডটাকে আমি এখান থেকে ধরে এইটার ভিতরে সেন্ড করে দিই, মুভ করে দিই, একবার ডাইরেক্ট মুভ করে দিলাম, ফাইন, কন্ট্রোল এস। এবার আমি ওয়েবসাইটে যাই, আমার ইমেজটা নাই। ইমেজটা কোত্থেকে থাকবে, বিকজ ইমেজের লিঙ্কই তো ঠিক নেই এখন। এখন ইমেজের লিঙ্ক ঠিক নাই, আমার আপনার যদি বিশ্বাস না হয় আমি এই যে ডট ফরওয়ার্ড স্ল্যাশ দেই, দেখেন এখানে ওই যে কার ইমেজটা নাই এখানে, বাস এখান থেকে ইমেজ নামে একটা ফোল্ডার যেটা ক্রিয়েট করছে সেটা চলে আসছে। তার ভিতরে গেলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের কার ইমেজটা এখন চলে আসছে, কন্ট্রোল এস দেই, এবার ওয়েবসাইটে যাই, এবার ঠিকঠাক মতো কাজ করতেছে। ওকে, তো আমাদের রিকোয়ারমেন্ট আসলে এইভাবে ছিল না, আমাদের রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে ফুল ওয়েবসাইট জুড়ে এটা হচ্ছে আমাদের আসবে। ফার্স্টে হচ্ছে আমাদের এই যে রিপিট 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 করতেছে, এই রিপিটটাকে বন্ধ করতে হবে, মানে প্রথমেই এক নাম্বার শর্ত হচ্ছে রিপিটটা অফ করে দিব, আমাদের কোনো রিপিটেশন দরকার নেই এটা। ওকে, তো এখান থেকে হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট নামে একটা জিনিস আছে, ব্যাকগ্রাউন্ড রিপিট, এটার ভিতরে গেলে আমরা এই যে রিপিট এক্স আর ওয়াই আর হচ্ছে এই নো রিপিট, এই তিনটা জিনিস আমরা দেখবো, বাকিগুলো আপনি এক্সপ্লোর করে নেবেন নিজের জন্য। জাস্ট আমরা যে ব্যাকগ্রাউন্ড রিপিট এক্স যদি সিলেক্ট করে কন্ট্রোল এস দেই তাহলে দেখবো যে নিচের দিকে যেগুলো ছিল সেইগুলো আমরা মানে এবার রিপিট হচ্ছে না, এবার শুধু রিপিট হবে এক্স ওয়াইজ। এক্স ওয়াইজ মানে এক্স হচ্ছে আমাদের এই যে রো একটা, এই রো ওয়াইজ হচ্ছে আমাদের এবার রিপিট হতে থাকবে। এবার আমাদের আর কলম ওয়াইজ রিপিটটা হবে না, এখন রো ওয়াইজ রিপিটটা। হোয়াট ইফ আমি এখান থেকে এক্স এর পরিবর্তে ওয়াই করে দেই, ওয়াই দিলে এবার হচ্ছে আমাদের কলম ওয়াইজ এটা রিপিট হবে, বাট এক্স ওয়াইজ এটা রিপিট হচ্ছে না। এবার আমাদের কি হবে, আমরা যদি রিপিটটা নান করে দেই, যে আমাদের রিপিট কোনো কিছু দরকারই নাই, জাস্ট হচ্ছে রিপিট নান, ওকে কন্ট্রোল এস, ওকে রিপিট নান না সরি রিপিট নো রিপিট, সরি নো রিপিট হবে এটা, নো রিপিট, নো রিপিট করে দেই কন্ট্রোল এস। এবার হচ্ছে আমাদের কোনো রিপিট আর হচ্ছে না, কিন্তু এবার আমাদের একটা ইমেজ আছে, কোনো রিপিটেশন নাই। এবার আমি এটাকে ধরে বড় করি ছোট করি যা করি সেটা আমার বিষয়, বাট ইমেজ একটাই আছে, এবার আর রিপিট হবে না। এটা মানে ডিফল্টভাবে দেওয়া থাকে রিপিট, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড রিপিটের ডিফল্ট প্রপার্টি হচ্ছে রিপিট, মানে আপনি ব্যাকগ্রাউন্ড দিলেই এটা রিপিট হবেই, বাট যদি আপনি নো রিপিট সিলেক্ট করে দেন তখন আর এটা রিপিট হবে না। তো তারপরে হচ্ছে আমরা এটার সাইজটা ঠিক করতে হবে এবার আমাদেরকে, অবশ্যই এটার সাইজটা এই যে একদম ছোট হয়ে আছে, তো সাইজটা ঠিক করার জন্য আমরা ফার্স্টে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ নামে আমাদের একটা আমাদের আর একটা প্রপার্টি আছে, এবং এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি অটো আছে, অটো ডিফল্ট, ডিফল্ট যেটা দেওয়া আছে এখন সেটা হচ্ছে অটো।
অটো আমরা এখান থেকে সিলেক্ট করি, কন্ট্রোল এস দেই, ওয়েবসাইটে ফিরে যাই। এই যে ডিফল্ট যেটা আছে সেটা হচ্ছে অটো। আর কি কি আছে আমরা একটু দেখবো। সাইজ, তো এখান থেকে অটো আছে, আর হচ্ছে এই যে আমাদের কন্টেন্ট আছে, আর আমাদের কাভার। তো আমরা এটা এর আগেও একটু আগে এটা হচ্ছে দেখছিলাম। সো আমরা যদি এখান থেকে মানে এটা যেহেতু দেখতে পাচ্ছি যে কভার কভার এটা ফুল কভার করে ফেলবে এই টাইপের কিছু একটা বোঝাচ্ছে আমাকে। আমি এটা দিয়ে দেখি যে ফুল কভারটা হচ্ছে কিনা। কন্ট্রোল এস, ওয়েবসাইটে ফিরে যাই। এই যে বুম, আমাদের এটা ফুল কভার করে ফেলছে। এবার এই ইমেজটার সাইজ অনুযায়ী এটাকে স্টিচ স্টিচ করতে হয়েছে ওর, ও স্টিচ স্টিচ করে যেভাবেই হোক ও ফুলটা আমাকে কভার করে দিছে। তো এবার আমি যদি এটাকে ছোট করি, এই যে আমি অনেক ছোট বড় যাই করি না কেন, আমার যদি এখানে স্ক্রোল বারও চলে আসে, বাট আমার ইমেজ আর চেঞ্জ হচ্ছে না। ইমেজ এবার হচ্ছে সে তার জায়গা মতো ঠিকই আছে। এখন এইখানে একটা প্রবলেম আমার ক্রিয়েট হবে ফিউচারে, সেটা হচ্ছে আমার এইখান থেকে আমি এই ওয়ানটা আছে সেই এই ওয়ানটাকে আমি অনেকগুলি ডুপ্লিকেট করে নিই, অনেকগুলি ডুপ্লিকেট করে নিলাম। কন্ট্রোল এস, এইবার ওয়েবসাইটে ফিরে যাই। এইবার দেখেন ইমেজের আমার সর্বনাশ হয়ে গেছে। তো ইমেজ এবার হচ্ছে আমার সেই কোথায় চলে গেছে, মানে এটা জুম হয়ে এটা হচ্ছে আপনার মানে ফুল হচ্ছে কভার করে রাখছে ঠিক আছে, বাট এটা হচ্ছে এইভাবে স্টিচ করে টেনে এটা হচ্ছে জুম করে দিছে। এই জন্য এটা হচ্ছে আমরা এইভাবে দেখতে পাচ্ছি। এটা যত বড় হবে আমাদের পেজ আসলে কত বড় হবে সেটা আমরা নিজেরাও জানি না। তো এটা একটা পারফেক্ট সলিউশন আমাদের জন্য না, অবশ্যই এটা কোনো পারফেক্ট সলিউশন না আমাদের। তো এই জন্য আমরা এতটুকু করে দিলাম, কাভার পর্যন্ত বুঝতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, সে আসলে পুরোটা হচ্ছে কাভার করে রাখবে, এটা আমরা রিমুভও করতে পারবো না। তো ব্যাকগ্রাউন্ড সাইজে আর কি কি প্রপার্টি আছে, তো আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড সাইজ এখান থেকে দেখি যে ব্যাকগ্রাউন্ড সাইজে আর কি কি ভ্যালু আছে। আমাদের যেটা এখন ব্যাকগ্রাউন্ড সাইজ যেটা দিছি মূলত সেটাই আমরা রাখবো ডিফল্টভাবে, বাট আমরা ভ্যালুগুলো একটু জাস্ট দেখার খাতিরে দেখে যাব। এখান থেকে অটো আমরা জানি যে হচ্ছে ডিফল্ট, তারপর হচ্ছে যে লেন্থ তো আমরা হচ্ছে দেখতে পারি চাইলে, তারপর হচ্ছে এগুলো আপনি দেখবেন সবগুলি, তারপরে যে ইনহেরিট করে দেখবেন সব কিছু আপনি হচ্ছে করে দেখবেন এগুলি। তো আমরা আসলে এটা এইভাবেই থাক, আমাদের যেভাবে আছে কভার যেভাবে আছে ফাইন, আপাতত এইভাবে থাক। তো এবার আমরা এইখানে কোনো কাজ নাই, এইখানে আমাদের আবার কাজ। তো এইখানে আমরা যদি একটু ফিরে যাই, এখানে আমরা ফিরে যাই, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা অলরেডি দেখে ফেলছি। তো ব্যাকগ্রাউন্ড সাইজ আমরা দেখার পরে এবার হচ্ছে আমাদের প্রবলেম হচ্ছে ভিতরে যে কালারটা, সেই কালারটা আমরা বুঝতে পারতেছি না। সো কালার আমরা এখান থেকে হোয়াইট দিয়ে দেবো, পুরো বডির যত টেক্সট আছে সব কিছুর কালার হবে আমাদের হোয়াইট কালার। এবার এটা বুঝতে একটু সুবিধা হচ্ছে আর কি, ফাইন। এটা আসলে আমাদের এই ব্যাকগ্রাউন্ড প্রপার্টির সাথে না, সেজন্য এটাকে আমি একটু নিচে পাঠিয়ে দিই। তো এই যে আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে এবার যদি আমাদের আর কি থাকবে, ব্যাকগ্রাউন্ড মানে পজিশন, যেহেতু এবার আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করে দিছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা একটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যেহেতু এখন কাভার হয় এটা স্টিজ হচ্ছে আস্তে আস্তে, বাট এটাকে আমরা চাইলে ফিক্সড করতে পারি একটা জায়গায়। তো ফিক্সড করার জন্য আমাদের একটা প্রপার্টি আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, মানে কোথায় এটাকে অ্যাটাচ করতে চাচ্ছি আমি, মানে কোথায় এটাকে আমি হচ্ছে চিপকায় দিতে হচ্ছে চাচ্ছি, মানে এই পাশে ডানে না বামে না কোথায়। তো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে এই যে আমরা নিচে গেলে দেখতে পাবো যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট নামে আমাদের একটা প্রপার্টি আছে। এই প্রপার্টির ভিতরে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড আছে, লোকাল আছে, স্ক্রোল আছে। হোয়াট আমি স্ক্রোল দিই, কন্ট্রোল এস দিলাম, স্ক্রোল এই যেভাবে আছে সেইভাবে স্ক্রোল হতে আছে এটা। তো এটা কোনো চেঞ্জ আমি দেখতে পাচ্ছি না এটা। সো এটা হচ্ছে ডিফল্ট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে স্ক্রল। তো আবার দিলাম অ্যাটাচমেন্ট। তো তারপর হচ্ছে এবার আমরা যদি এই যে লোকাল দেই, কন্ট্রোল এস দেই, এটাও হচ্ছে খুব একটা চেঞ্জ হয়নি, বাট এইখানে আমরা ওইভাবে কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। তার মানে এই লোকালও আমাদের আপাতত কোনো চেঞ্জেস হচ্ছে না। তো আমি এবার বলে দিই কোনটাতে চেঞ্জ হবে। সো এবার আমাদের চেঞ্জ হবে যে ফিক্সড যেটা আছে, এই ফিক্সড করে দিলে আমাদের শুধুমাত্র হচ্ছে আমাদের একটা জায়গায় ফিক্সড থাকবে। কন্ট্রোল এস, ওয়েবসাইটে ফিরে যাই। এবার আমরা দেখতে পাবো যে এইখানেই ফিক্সড আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডটা এখানে ফিক্সড অবস্থায় আছে, ফিক্সড আছে, সে আর নড়াচড়া করবে না এখান থেকে। এবার আমি কি এটাকে স্ক্রোল করি, আমাদের পেজ এবার যত বড় হোক না কেন আমাদের কোনো সমস্যা নাই, পেজ বড় হয়েছে তাতে তার কোনো প্রবলেম নাই, সে এক জায়গাতেই ফিক্সড থাকবে। মানে ব্যাকগ্রাউন্ডটা আমরা এখান থেকে যদি পেজটাকেও ছোট বড় করি, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড আপাতত এখান থেকে পুরো স্ক্রিন জুড়ে ফিক্স হয়ে আছে, এটা আর চেঞ্জ হবে না। তো এটাকে আমরা অ্যাটাচ করে দিছি এখানে, যে আমাদের হচ্ছে ওয়েবসাইটে অ্যাটাচ করে থাকবে এটা ফিক্সড অবস্থায়। তো ফাইন, এটা আমরা দেখতে পেলাম যে ফিক্সডটা আমরা এখান থেকে করে দিলাম। বাট এখন আমাদের একটা প্রবলেম আরও রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের কিন্তু আমাদের এই যে হচ্ছে গাড়ির ইমেজটা কিন্তু আমাদের এইভাবে ছিল না। আমরা যদি একটু গাড়ির ইমেজটাকে দেখি তাহলে দেখবো যে গাড়ির ইমেজের পরে নিচে এই যে আমাদের হচ্ছে কি রোড ছিল, মানে এটা এক্স্যাক্ট কেমন যদি মনে হচ্ছে আর কি সেন্টারে নাই, এটা হচ্ছে এই পর্যন্ত নিয়ে রাখছে, মনে হচ্ছে এই এতটুকু নিয়ে রাখছে। আমাদের স্ক্রিন যদি এরকম হয় এতটুকু নিয়ে রাখছে, বাট এক্স্যাক্টলি সে হচ্ছে ওই সেন্টার জায়গাটায় নাই, এমন একটা জিনিস মনে হচ্ছে। তো সেটাকে আমরা ফিক্স করার জন্য দিতে পারি হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। মানে পজিশনটা কোথায় যাবে, ব্যাকগ্রাউন্ড পজিশন। এখান থেকে আমরা কিছু পিক্সেল দেখতে পাচ্ছি, বাট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি প্রথমে বটম,
ফার্স্টে যদি বটম দিয়ে কন্ট্রোল এস দেই, ওয়েবসাইটে ফিরে যাই, এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে নিচের দিক যেটা আছে, মানে আমাদের হচ্ছে বটম সাইড যেটা আছে, বটম থেকে সে শুরু করে উপরের দিকে গেছে এবং তার উপরের যেই জায়গাটা ছিল সেটা সে এই স্ক্রিনের বাইরে বের করে দিয়েছে। এটা হচ্ছে আমাদের এটা। তো আরও কিছু দেখতে পারবো যে পজিশনের ভিতরে গেলে আরও আমরা প্রপার্টি দেখতে পারবো যে পজিশন আছে, এখান থেকে হচ্ছে বটম আছে, সেন্টার আছে, হ্যান ত্যান অনেক কিছু আছে। তোমরা ফার্স্টে হচ্ছে সেন্টার দিই, সেন্টার দিয়ে কন্ট্রোল এস দিই, এবার আমরা দেখতে পারবো যে এটা পারফেক্টভাবে মোটামুটি সেন্টারে এটা নিয়ে আসছে, যেভাবেই হোক টেনে টুনে উপরে নিচে একটু জায়গা টাকা ছেড়ে টেনে দিয়ে পারফেক্টভাবে সে এবার এটাকে সেন্টারে নিয়ে আসছে। এটা এবার নিচের দিকেও নাই উপরের দিকেও নেই, একদম পারফেক্ট সেন্টারে এটা ফিক্সড হয়ে আছে। তো ফিক্সডটাকে আমি যদি একটু কমেন্ট করি, কমেন্ট করলে আমি দেখতে পারবো যে এবার পারফেক্টলি সে সেন্টারে আছে। এই যে ইমেজটাকে আমি যদি এবার একটু ছোটো করে দেখতে চাই, তাহলে পারফেক্টলি সে এবার সেন্টারে আছে। তো এখন আমি যেহেতু ফিক্স করে দিছি, সেজন্য সে এতটুকু জায়গা ফিক্স নিয়ে থাকবে আর কি। তো এটাই হচ্ছে বেসিক্যালি। তো তারপরে আমরা এই যে গেল হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন। তো ব্যাকগ্রাউন্ড পজিশনে আমরা হচ্ছে এখান থেকে 100 পিক্সেল করে দিই, 100 পিক্সেল। এবার হচ্ছে এখান থেকে যাই, তো এখান থেকে দেখতে পাচ্ছি যে 100 পিক্সেল এই দিক থেকে আমাকে জায়গা সে হচ্ছে ছেড়ে দিছে। তো এরপরে হচ্ছে আমরা আরেকটা দিতে পারি 100 পিক্সেল। এই দুইটা 100 পিক্সেল দিলাম, তাহলে উপরে আর হচ্ছে আমাদের এই পাশ থেকে, আমাদের বাম পাশ থেকে আর উপর দিক থেকে 100 পিক্সেল করে আর কি ছেড়ে দিছে। তো এই পজিশনে আমরা কখনোই এইরকম ফিক্সড ভ্যালু টেলু কিছু দিব না, এখানে হচ্ছে আমরা সেন্টার দিয়ে রাখবো। তো এখান থেকে আমার মূলত বোঝার উদ্দেশ্য যেটা ছিল যে আমাদের হচ্ছে দুই টাইপের ভ্যালু। এই প্রথম যেটা আছে আমরা এখান থেকে দুইটা ভ্যালু নিতে পারি, সেটা আমরা হচ্ছে বুঝলাম। তো প্রথম ভ্যালুটা যেটা আছে আমাদের, এই ভ্যালুটা হচ্ছে আমাদের বেসিক্যালি এক্স ওয়াইজ যেই হচ্ছে ভ্যালুটা আছে সেটা, আর পরেরটা হচ্ছে ওয়াই ওয়াইজ যেই ভ্যালুটা আছে উপরে নিচে এটা। তো আমি এখান থেকে এক্স ওয়াইজ যদি সেন্টার করি, এক্স ওয়াইজ সেন্টার করলাম, আর ওয়াই ওয়াইজ যেটা আছে আমাদের সেটাকে আমি হচ্ছে 100 পিক্সেল করে দিই, কন্ট্রোল এস, ওয়েবসাইটে ফিরে যাই। এবার দেখবো আমরা এই দিক থেকে সেন্টারই আছে, মানে দুই পাশ থেকে, বাট ওয়াই ওয়াইজ যেটা আছে ওয়াই ওয়াইজ সে নিচের দিকে নিয়ে আসছে কতখানি জায়গা। তো ওয়াই ওয়াইজ যেটা আছে এটাকেও আমরা হচ্ছে এখান থেকে সেন্টার করে দিতে পারি। এরকম কেস আপনার সামনে আসবে ফিউচারে। তো এবার আমাদের এটা উপরেও সেন্টারে আছে, নিচ থেকেও সেন্টারে আছে, দুই দিক থেকেই সেন্টার সেন্টার আছে। এটা শর্ট হ্যান্ড হচ্ছে দুইটা সেন্টার সেন্টার না লিখে একবার সেন্টার লিখলেই সে হচ্ছে বেসিক্যালি সেন্টারে চলে আসে আর কি, সব দিক থেকে আর কি সে মোটামুটি সেন্টারে চলে আসে। এই হচ্ছে টোটালি ব্যাকগ্রাউন্ড ইমেজের বিষয়বস্তু। তো আপনাদের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে এখানে আরও কী কী আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজের পরে যা যা আছে, ব্যাকগ্রাউন্ড দিয়ে যা যা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এগুলি সবগুলি আপনারা একটু এক্সপ্লোর করে দেখবেন। দেখে আমাকে হচ্ছে টোটালি আপনারা হচ্ছে 2-3টা এইভাবে হচ্ছে ইন্ডেক্স ফাইল ক্রিয়েট করবেন, যেটার সাথে একটা করে ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে করে আপনারা অনেক প্র্যাকটিস করে সেগুলি অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন। তো এই পর্যন্তই রইল ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্লাসটা। দেখা হচ্ছে পরের ক্লাসে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।